আজকে চায়ের এই ক্যাটেলটা উদ্বোধন করলাম। দুদিন ধরেই ভাবছিলাম, কিন্তু এই করে তারপরে আজকে ভাবলাম যে নতুন জিনিসটা ইউজ করে নেওয়াই ভালো। তো এই আজকে এই দেখো জল বসিয়েছি আর এই স্টেনারটার ভেতরে চা দিয়েছি। আসলে এগুলো না একটু গ্রিন টি বা ওইগুলোর জন্য ভালো, কিন্তু ওই যে শখের তো কোনো বাপ মা নেই, শখের মা বাবা নেই। তো যাই হোক, এটার মধ্যে করেই চা করলাম আজকে আমি। তো আমাদের দুজনের চা নিয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে আমার। অনেক দিন ধরে ভাবছিলাম, মামুন আশাটা পূর্ণ করেছে। বেশ কয়েকদিন ধরেই ভেবে রেখে দিয়েছি, কিন্তু নেই। যাই হোক, আজকে উদ্বোধন করলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সকালে বাবু বেরিয়ে গেছে, আর ওই ড্রামের জন্য খবর দিয়েছি। ড্রামে আজকে আবার ফোন করলাম এখন, যে ড্রাম তো তোমরা পাঠালে না, আমার ঠাকুরটা বিসর্জন দিতে হবে, 6 দিন হয়ে গেল। তো একটু আগে এই ড্রাম দিয়ে গেছে, তো অনেক বড় ড্রাম একটা দিয়ে গেছে, কিন্তু আমার যে ঠাকুরের হাঁসের মুখটা, ওই মুখটা একটু লম্বা। তো জানি না, মাপ তো মোটামুটি নিয়েছে, কিন্তু হাঁসের মুখটা একটুখানি মানে ভয় লাগছে যে ওই ঠাকুরটা প্রপারলি ভেতরে যাবে কি না। যাই হোক, যেভাবেই হোক করতে তো হবেই, কিছু করার নেই, কারণ এইভাবেই বিসর্জন দিতে হবে, আমাদের আর কোনো রাস্তা নেই। তো যাই হোক, এখন বাজে 11:15। আমার স্নান করা, পুজো করা হয়ে গেছে। ওদিকে মেশিন লাগিয়েছি একটু পরে, একটু দেরিতে, কারণ বুঝতে পারছিলাম না রোদ উঠবে কি উঠবে না। আমার চাদর, তারপরে বাবুর জামা প্যান্ট, এর 2, 3, 4টে সোয়েটার, বাবুর সোয়েটার, আমার কয়েকটা জামা কাপড়, এইসব মিলিয়ে বেশ কয়েকটাই হয়ে যাবে। তো সেই জন্য মেশিন লাগিয়ে দিয়েছি। এখন ওয়েট করতেই দেরি হয়ে গেল। যাই হোক, তারপরে আমার সকালে 2টো ক্লাসও আছে, ক্লাস করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তারপরে বিকেলবেলায় বাবু আসলে পরে তারপরে হবে বিসর্জন। তো চলো, সঙ্গে থাকো। ঘরের যা অবস্থা, চিন্তার বাইরে। চারিদিকে জামা কাপড়, এই জামা কাপড় সামলাতে আমি পাগল হয়ে যাচ্ছি। প্রত্যেকেরই, আর বেশি শীতের জায়গায় যা হয়, একসাথে অনেকগুলো শীতের জিনিসপত্র, যে আমারই তো কতগুলো বের করা। শীতকালের জিনিস হলে যা হয়, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, এতগুলো শীতের জিনিসপত্র, কিছু করার নেই। তো এগুলো এখন গোছাতে হবে। এখানে মেশিন লাগিয়ে দিয়েছি, মেশিনটা হওয়ার পথে, শেষ হয়ে এসছে, আর এইটুকু সময় 9 মিনিট। তো এটা হয়ে গেলে পরে, একবার হয়ে গেছে, এই আরেকবারটা হলে পরে শেষ হয়ে যাবে আর কি, আজকের মতো। শেষ হয়ে যাবে আজকের মতো। জামা কাপড় মেলে তারপর রান্নাঘরে চলে এসেছি। কী রান্না করব বুঝতে পারছি না, ভাবছি যে কী করব। তারপরে অনেক দিন ধরেই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে আমার শাশুড়ি মা একটা ডাল রান্না করতেন, মুগ ডালটা ভেজে, এই ডালটা বেশি গলে যাবে না, সেদ্ধ হবে কিন্তু দানা দানা থাকবে, আর ফুলকপি আলু ভেজে আর একটু কড়াইশুঁটি দিয়ে, সেইটা ডাল দিয়ে এত ভালো হতো, এত স্বাদ লাগতো। আমি আরেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার হাতে না অত ভালো হয়নি। তো যাই হোক, তো আজকে ভাবছি ওটাই বানাবো। ওকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ করে নাও। তো এই আলু, ফুলকপি আর এই কড়াইশুঁটি, এগুলো একটুখানি ভাজা করে, 80% ভাজা হয়েই যাবে প্রায়। তারপরে ডালটা সেদ্ধ করে ডালটা ফোড়ন দিয়ে দিতে হবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। তারপরে একটুখানি আদা দিয়ে দেবো। আদা দিয়ে একটুখানি ফোড়নটা একটু ভাজা হলে পরে তারপরে ডালটা দিয়ে দেবো, তারপরে সবজিগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে যেমন স্বাদ মতো নুন মিষ্টি, তো খুব ভালো লাগে। আর পরে একটুখানি ঘি, খুব ভালো লাগে। ডালটা ফুটে উঠেছে, সবজি সব দেওয়া হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার ডালটা রেডি। ঝন্টুকে খাইয়ে আমরা খেতে বসেছি। এরা সব নিয়ে এসছি। একটুখানি ফুলকপি ভাপা করেছিলাম কালকে, ওটা ছিল, আর একটু আলু পেঁয়াজ ভাজা করেছিলাম রাত্রের জন্য, ওটাও ছিল। তো সেই জন্য আর একটু ডাল, যেই ডালটা বানালাম, এটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া। বিকেল হয়ে গেছে, বাবু এসে গেছে, এবার মাকে বিদায় দেওয়ার পালা, বরণ করতে হবে। খুব কষ্ট লাগে, মনে হয় যেন মেয়ে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, খুবই কষ্ট হয়।
আমার তো খুব কষ্ট হয়। যাই হোক, কিছু করার নেই, আবার এই একটা বছর ওয়েট করব, আবার কবে মা আসবেন। তো যাই হোক, মুখে মিষ্টি দিয়ে একটুখানি সিঁদুর পরিয়ে তাকে মানে বিদায় করছি আর কি, কী করব। তো আরতি করে নিচ্ছি। তারপরে তার কানে কানে আমি শাশুড়ি মার থেকেই শুনেছিলাম যে আঁচল দিয়ে মুখ মুছে দিতে হয়, আর কানে কানে বলতে হয় নাকি আবার আসবে। সত্যি খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে আমার। মানে এই কদিন ধরে আসবে, আসবেন, আসবে, আসবেন, আর তারপর এখন তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কিছু করার নেই, চলো আবার সামনের বছরে আসবেন, এই আশায় ছেড়ে দিচ্ছি। কতটা হয়েছে? অর্ধেক হয়েছে না, অন্ধকারে দেখাও যাচ্ছে না। কেন দেখা যাবে না? দেখা যাচ্ছে অর্ধেক হয়নি এখনো। আমি আসলে একটু গাছেও জল দিলাম না, ওই জন্য। এই যে বলছিলাম না ড্রাম আনার কথা, এই যে একখানা বড় ড্রাম দিয়ে গেছে ডেকোরেটর থেকে, এটার মধ্যেই ঠাকুর বিসর্জন দেওয়া হবে। গাছগুলোর যত্ন হয়নি না অনেক দিন ধরে, গাছগুলোর খুবই খারাপ অবস্থা। এটার মধ্যে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, এই সবই উঠেছে। আর আগে যেগুলো ছড়িয়েছিলাম ওগুলো তো যত্ন পাইনি, রোদ পাইনি, রোদ না পাওয়ার জন্যে একেবারে বাড়েও নি। এই আজকাল একটু একটু মানে গা ঝাড়া দিয়েছে আর কি। বাবু 3 বার ঘুরিয়ে নিয়েছে, তারপরে ওরা দুজনে মিলে এই যে ড্রামটা এনেছে, ড্রামের মধ্যেই মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। কারণ এখানে আমাদের এখানে কোনো অন্য কোথাও বিসর্জন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দুর্গাপুজোতেও বড় বড় মূর্তি সমস্ত ওই পার্কের মধ্যে বা গর্ত খুঁড়ে পুকুর মতন বানিয়ে বিসর্জন। এই ঠাকুর এখানে গলে যাবে, তারপরে এই মাটি আমরা গাছপালায় দিয়ে দিই। উপর থেকে জলটা ফেলে দেওয়া হয়, তারপরে গাছপালা দিয়ে দিই। সত্যি খুব কষ্ট লাগছে। তবু এই বছর 4-5 দিন থাকলেন মা, আবার আসবেন সামনের বছর। এত যত্ন করে, এত সুন্দর করে, মানে রাত জেগে, রাত 2-2-2:30 পর্যন্ত জেগে এত সুন্দর করে প্যান্ডেল করে, এই প্যান্ডেল এখন আবার খোলা হচ্ছে, ভাঙা হচ্ছে। মানে কিছু বলার নেই, এত কষ্ট করে না এটা, এই প্যান্ডেলটা বানানোর জন্য। কিন্তু কিছু করার নেই, প্রত্যেক বছরই বানায়, প্রত্যেক বছরই ভাঙে। আসলে বানাতে ভালোবাসে এরকম, বা প্রত্যেক বছরই নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আইডিয়া মাথা থেকে বের করে। তারপরে জিনিসপত্র তো আছেই। এই বছরে যেটা এনেছে সামনের বছরে ওটা চলবে না, আবার নতুন কোনো লেস, নতুন কোনো বর্ডার, নতুন কোনো ফুল এসব কিনে আনে। তো এইভাবেই মানে সাজায় আবার ভেঙে ফেলে। কিন্তু ভেঙে ফেলাটাও খুব মেহনতের, প্রচুর পরিশ্রম করতে হয় এইগুলো ভেঙে। তারপরে আবার সমস্ত কাঠের যে বাটামগুলো রাখা আছে ওইগুলোও খুলতে হবে পেরেক, তারপরে গিয়ে সব পরিষ্কার হবে। আজকেও আরেকটা নতুন জিনিস বানাচ্ছি। নতুন নাকি, এটার নাম কি? হ্যাঁ, এটাও সকসেস। ওই নোংরা দেখতে, নোংরা নোংরা দেখতে, পিঙ্ক পিঙ্ক কালারের, মানে হয় কাঁচা কাঁচা, ছি ছি ছি। এটার মধ্যে কি কি দেওয়া হবে? না না বলেছি এটুনো। হ্যাঁ, এগুলো দেওয়া হবে চিলি সস, সয়া সস, রেড চিলি সস, আর কি আর কি চিলি ফ্লেক্স আর অরিগানো, সব নতুন নতুন সব খাবার। বাবা দেখ কি বাজে দেখতে, মনে হয় কাঁচা কাঁচা। কাঁচা চিকেন খাও নাকি? ছি ছি ছি, কাঁচা থরি খাচ্ছি। মানে অর্ধেক রান্না এগুলো? পুরোই রান্না, কাঁচাও খাওয়া যায়। এরকম কালার কেন? এরকম কালার কেন? যেরকম শিক্ষকের কালার হয়। আচ্ছা, এটা ও বাবু রাত্রিবেলাও খাবে, কালকে সকালে টিফিনেও নিয়ে যাবে। কখন বের করে রেখেছি, এখনও ছাড়েনি ভালো। পেঁয়াজ তো আগেই দিয়েছিল, তারপরে এক এক করে চিলি ফ্লেক্স, তারপরে অরিগানো, তারপর রেড চিলি সস, তারপর সয়া সস, তারপর হচ্ছে গ্রিন চিলি সস, এইগুলো দিয়ে একটা
হজবরলও বানিয়ে নিয়েছে আর কি। এই সবই ওরা ভালো খায়। তো যাই হোক, ওরা ভালো খেলেই হলো। আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেয়েছো, বাবু আজকে আবার ওই চিকেন সসেজ না কি বলে ওইগুলো বানিয়েছে, ওগুলো খেয়েছে। যাই হোক, যেটা ভালো খায়। আসলে আমি খাই না তো, যার জন্য ওই পিঙ্ক পিঙ্ক কালারের দেখেই যেন কেমন একটা লাগছিলো। যাই হোক, ওরা ভালো খায়, ওরা খাক। তো বিসর্জন হয়ে গেছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর অন্যান্য সব কাজও কমপ্লিট। তো প্যান্ডেল খোলাও শুরু হয়ে গেছে, শেষের পথে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আজকের ভিডিওটা আজকে আপলোড হচ্ছে না, কোনো নেটওয়ার্ক প্রবলেম হবে, তার জন্য আপলোড হচ্ছে না, তার জন্য সরি। আজকেই আসার কথা ছিল, আজকে এসে যেত ভিডিওটা, তো আজকে আসছে না, এটা কালকে আসবে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।